এগুলি সব কাল্পনিক স্টোরি, এটার সাথে বাস্তবের কোনো মিল নেই। এগুলো সব বিনোদন এবং অ্যাওয়ারনেসের জন্য। এবার গল্প শুরু করা যাক। ভাবি সাহেব, আপনি কইলাম আর যাইবার পারবেন না আমগো থুইয়া। তে মাথা নেড়ে সম্মতি জানায়। গেলে আমার গোল্ডেন চাপাতে দিয়ে ওর মাথা আলাদা করব না, আর আপনার হাত কেটে অন্য হাতে ধরিয়ে দেব। তের কাট কথা শুনে জাঙ্কুক তার পঞ্চ পাণ্ডবের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে ওঠে, সবিন, জি ভাই, খোঁজ লাগা এটা কার বউ? তে সহ সকলে খুব জোরে জোরে হেসে ওঠে। আমার অমন শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট বউটা এমন ডাইনিশ্বর কবে থেকে হলো? তেকে ডাইনি বলায় তে জাঙ্কুকের পায়ে খুব জোরে পাড়া দেয়। জাঙ্কুক একটু লাফিয়ে ওঠে, কিছু কইলেই মারে। জাঙ্কুকের কথায় আবারও সবাই হেসে ওঠে। ভয়ঙ্কর এমপি যে কোনো একজনের সামনে ভেজা বিড়াল, সেটা সহজেই বোঝা গেল। জাঙ্কুক তের হাত ধরে সামনে হেঁটে দিতে থাকে, আর তাদের পিছু পিছু পঞ্চ পাণ্ডব আসতে থাকে। সরি জাঙ্কুক, কেন লক্ষ্মী? অলক্ষ্মীর মতো কাজ করলাম যে। জাঙ্কুক দাঁড়িয়ে পড়ে, সাথে তে আর পঞ্চ পাণ্ডব। জাঙ্কুক রাগী দৃষ্টিতে পেছনে তাকায়। ধরতে গেলে তে, তোমার আমার কোনো দোষ নেই, সব দোষ এই জাউরাগুলার। জাঙ্কুকের কথা শুনে পাঁচজনই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। আমরা কি করলাম ভাই? সেদিন যদি অক্সিজেনের আইডিয়াটা না দিতি, তাহলে ওই কুটনি ফুবি না আমাদের মধ্যে আসতে পারতো, আর না আমি বউ হারা হতাম। ভাই, আইডিয়াটা তো সবিন দিয়েছিল। পরে ধরেন। জাঙ্কুক হাতা উপরে উঠিয়ে যেই তাদের মারতে যাবে, তখনই তে হাত ধরে ফেলে। খবরদার, আমার ছেলেদের গায়ে আপনি হাত দিবেন না। পঞ্চ পাণ্ডবকে নিজের ছেলে বলায় তাদের চোখে পানি চলে আসে, কারণ তারা পাঁচজনই ছিল এতিম। কেউ কখনো তাদের নিজের ছেলে বলে ডাকেনি। জাঙ্কুকই ছিল তাদের বাবার মতো। বয়সে জাঙ্কুক খুব বেশি বড় না হয়, তারা সকলে তাকে ভাই বলে ডাকতো। আম্মা। পাঁচজনই হাত বাড়িয়ে অতি আবেগে তেকে জড়িয়ে ধরতে যায়। জাঙ্কুক তাদের মতিগতি বুঝতে পেরেই সামনে দুহাত দাঁড়িয়ে পড়ে। করস্কি শালার ভাইরা, এটা আমার বউ। ভাই আপনি সরেন, এইটা আমাকে মা। আম্মা। আরে সর, এই আমার বউ। ভাই, আপনি কইলাম মা পোলার মাঝে আইতে পারেন না। আম্মা। জাঙ্কুক যতই তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা ততই তের কাছে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। ভাই, আপনার নিচে বোমা ফালামু, সরেন কইতেছি। আরে, এটা আমার বউ। জাঙ্কুক খুব রেগে যায় তাদের অতি আবেগে, কিন্তু আজকে জাঙ্কুকের রাগ আর তাদের দমিয়ে রাখতে পারে না। আচ্ছা দাঁড়া, আগে আমি ধরবো, তারপর তোরা ধরবি। সকলে একসাথে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। কিছুক্ষণ পর সকলে এসে জিপের সামনে দাঁড়ায়। ভাই, কই যাবো? ডেন্টিস্টের কাছে। হঠাৎ ভাই, এক থাপ্পড়ে তোগমা আমার চাপার দাঁত নাড়াই দিছে। তাদের ভিলায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সারা রাস্তা জাঙ্কুক তেকে বখাটে ছেলেদের মতো উত্তপ্ত করে। তে না পেরেছে কাউকে বলতে, না পেরেছে জাঙ্কুককে আটকাতে, শুধু বাসায় আসার জন্য অপেক্ষা করছিল। জাঙ্কুক তের কোমরে চিমটি থেকে শুরু করে সুরসুরিও দিতে থাকে। তে যতবারই জাঙ্কুকের হাত ছড়ায়, জাঙ্কুক ততবারই তেকে আরো বিরক্ত করে। সকলে রুমে যেতেই তেও তাদের রুমে যেতে থাকে, কিন্তু তের মনে হালকা ভয়ও কাজ করছিল। হুট করে জাঙ্কুকে সে এত জোরে দুটো চড় দিল, আর জাঙ্কুক কিছু বলল না। তের মনে একটু হলেও ভয় চলে আসে। তখন তো সবাই ছিল জাঙ্কুককে জ্বালানোর জন্য, কিন্তু এখন তো সে একা। ভয়ে ভয়ে রুমের লক খুলে ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকতেই দেখে পুরো রুম অন্ধকার। পা টিপে টিপে তে লাইট অন করতেই যাবে, ঠিক তখনই তার হাতে হ্যাঁচকা টান পড়ে। দেয়ালের সাথে শক্ত করে জাপটে ধরা হয় তেকে। অন্ধকারের মাঝেও জাঙ্কুকের অস্তিত্ব খুব ভালোভাবে টের পায় তে। জাঙ্কুক একটু ঝুঁকে তের গালে নিজের ঠোঁটের স্পর্শ দেয়, চোখ বন্ধ করে ফেলেতে। শুধু জাঙ্কুক তে একে অপরের নিঃশ্বাসটাই খুব ভালোভাবে অনুভব করতে পারে। তে জাঙ্কুকের পায়ের উপরে উঠে তার গলা জড়িয়ে ধরে খুব শক্ত করে। কিছুক্ষণ পর জাঙ্কুক অনুভব করে তার গালে টপ টপ করে পানি পড়ছে। কেঁদো না পড়ে, তোমার চোখের পানি খুবই দামি। আমি খুব ভয় পেয়ে গেছিলাম জাঙ্কুক। কেন? এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝে আপনাকে হারালাম। আমি আপনাকে খুব ভালোবাসি জাঙ্কুক। আর একবার বলো। তে আবারও নিজের স্বীকারোক্তি দেয়। এভাবে জাঙ্কুক কয়েকবার বলায় তেকে দিয়ে, আমার বাচ্চার মা হবা? তে হালকা হেসে ওঠে। জি, আমি তোমাকে জোর করেছি? আমি স্বেচ্ছায় আপনার বাচ্চার মা হতে চাই। তে জাঙ্কুককে আলগা করে ধরে তার মুখ জাঙ্কুকের মুখ বরাবর নিয়ে আসে। জাঙ্কুকও সুযোগের সদ্ব্যবহার করে ফেলে। তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। ডেসপারেটলি তের ঠোঁটে নিজের দখলদারি করতে থাকে জাঙ্কুক। তেও জাঙ্কুকের টি শার্ট খামচে ধরে। জাঙ্কুকের সাথে সেও নেমে পড়ে লড়াইয়ে। তেকে রেসপন্স করতে দেখে জাঙ্কুক আরো মত্ত হতে থাকে তের মাঝে। জাঙ্কুক কোলে তুলে নেয় তেকে। তে
তেও পা দিয়ে জাঙ্কুকের কোমর পেঁচিয়ে ধরে। এক পর্যায়ে জাঙ্কুক তেকে বিছানায় ছুঁড়ে ফেলে, নিজের সমস্ত ভার ছেড়ে দেয় তেয়ের উপরে। জাঙ্কুক, নো মোর ওয়ার্ডস বেবি গার্ল, আজকে আর একবার তোমার মাঝে ডুবে যেতে দাও আমায়। জাঙ্কুক একটু একটু করে মত হতে থাকে তেয়ের মাঝে। তেও বাধা দেয় না জাঙ্কুককে। জাঙ্কুকের গভীর স্পর্শে কেঁপে ওঠে তেয়ের সর্বাঙ্গ। চুপচাপ সহ্য করে নেয় জাঙ্কুকের দেওয়া ভালোবাসাময় যন্ত্রণা। ঘড়ির কাঁটা বলেছে রাত তখন 9:45। জাঙ্কুক তে একে অপরকে জড়িয়ে ধরে চুপচাপ শুয়ে আছে। পরি, তুই কবে আমার প্রেমে পড়ছিস? যেদিন পোড়া বাড়িতে প্রথম গালে কিস করেছিলেন ওই সেদিনই? না, ওই দিন একটু ফিলিংস লেগেছিল। তাহলে কবে পড়েছিলি? যেদিন বৃষ্টির মধ্যে কালো ছাতার নিচে হুট করে এসে কিস করেছিলেন। আচ্ছা ওই দিন না, সেদিন আরেকটু ফিলিংস লেগেছিল। প্রেমে কবে পড়লি? যেদিন গুলি চালিয়েছিলেন। ও আচ্ছা, গুলি খাইয়ে প্রেমে পড়ছস? না, সেদিন আরো ফিলিংস লেগেছিল। তাহলে প্রেমে কবে পড়ছস বাল? তে জাঙ্কুকের মুখ বরাবর নিজের মুখ নিয়ে যায়। যেদিন আমি বলাতেই আপনি গোসল করে রাতে বের হয়েছিলেন উদম শৈলে। মানে আমার বডি দেখে? জি। তুই আমার দেহকে ভালোবাসস, আমাকে না? জি। জাঙ্কুক খুব অবাক দৃষ্টিতে তাকায় তের দিকে। তোমার আমি ভালো ভাবছিলাম তে, আপনাকেও আমি খারাপ ভাবছিলাম জাঙ্কুক। শয়তান সেমরি। তে জাঙ্কুকের গাল ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। তের হঠাৎ এমন কাণ্ডে জাঙ্কুক মোটামুটি বোকা বনে চলে যায়। এতদিন সিরিয়ালের নায়িকাদের মতো কাঁপাকাঁপি করলি, আর আজকে ডাইরেক্ট চুম্মা নিয়ে নিলি। কত রঙ্গ দেখাবি রে তে? জাঙ্কুকের কথা শুনে তে জাঙ্কুকের মাথার চুল টান দিয়ে ওঠে। কিছু কইলেই মারে। শয়তান এমপি, শয়তান সেমরি। এমন সময় জাঙ্কুকের ফোন বেজে ওঠে। বউয়ের হাতে মার খেতেছি, এই সময় কোন বলদ ফোন দিল? এরপর কেটে যায় 2 দিন। তে ড্রয়িং রুমে ছিল। জাঙ্কুক বাইরে থেকে এসে তের হাত ধরে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে সোজা থেকে জড়িয়ে ধরে। তেও জাঙ্কুকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। বউ, আমার রানী, আমার মনের রানী, আমার ঘরের রানী। আপনি আমাকে রানী কেন ডাকেন এমপি সাহেব? চাকরানী তো অনেক লম্বা, তাই শর্ট করে রানী ডাকি। ও, আর আমি আপনাকে জান কেন ডাকি জানেন? কেন? জানোয়ার তো অনেক লম্বা, তাই শর্ট করে জান ডাকি। শালার জিন্দেগি। জাঙ্কুক কখনো চিন্তাও করতে পারেনি তার বউ যে তার ফিমেল ভার্সন। তে জাঙ্কুককে ধরেই হাসতে থাকে। তোমার আমি ভালো ভাবছিলাম তে, আপনাকেও আমি খারাপ ভেবেছিলাম জাঙ্কুক। জাঙ্কুক শুধু চোখ বন্ধ করে ফেলে। না, আজকে তার বউ একদম কুপকাত করে দিল। তের সাথে জাঙ্কুক কথায় পেরে উঠছে না। তেও বুঝতে পারে বিষয়টি। জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে সোজা জানালা দরজা বন্ধ করে দেয় ভালো মতো। তারপর সব লাইট অফ করে দেয়। ডিম লাইটে থাকুক। না বেবি, আজকে আমি ডার্ক রোম্যান্স করব। জাঙ্কুক ডিম লাইট বন্ধ করতে যাবে, এমন সময় তে খেয়াল করে পাশের একটি উইন্ডো খোলা। তে উঠে গিয়ে সেই উইন্ডো লাগায়, আর জাঙ্কুকও এদিকে এক এক করে 3টা ডিম লাইট বন্ধ করে দেয়। সমস্ত লাইট বন্ধ করতেই ঘর এতটাই অন্ধকার হয় যে জাঙ্কুক তেকে আর দেখতে পায় না, আর না তে জাঙ্কুককে। তার উপরে দুজনই কালো ড্রেস পরা। আমার বউ কই? আমি এদিকে। কোন দিকে? আরে এইদিকে। আপনি দাঁড়ান, আমি আসছি। অন্ধকারে পড়ে যাবে বউ। আপনি শুধু 32 পাটি বের করে রাখেন, তাহলেই হবে। কেন? আপনার দাঁত যে সাদা, মনে হয় টুথপেস্টের জায়গায় নাইট ক্রিম দিয়ে ব্রাশ করেন। শালার জিন্দিগি। তে খুব জোরে হাসতে থাকে। না, এবারও জাঙ্কুক তের সাথে পারলো না। জাঙ্কুক একটা ডিম লাইট অন করে তের কাছে চলে যায়, আর তেকে করে তুলে নেয়। কি করছেন জাঙ্কুক? তোমাকে 3 দিন না হাঁটার ব্যবস্থা। মানে ডার্ক রোম্যান্স বেবি? 19-20 তো ভালোই ছিল জাঙ্কুক, আবার এসব কেন? জাঙ্কুক কিছু না বলে শুধু একটু হাসি দেয় শুকনো ঢোক গিলেতে। জাঙ্কুকের এই হাসিটার অর্থ তে খুব ভালো মতোই জানে। জাঙ্কুক তেকে বিছানায় ফেলে দিয়ে তার দুটো হাত হ্যান্ডকাপ দিয়ে আটকে দেয়। কি করছেন? তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা। জাঙ্কুক প্লিজ। চা পাতির জিয়ন জাঙ্কুক থেকে ডার্ক রোম্যান্সের জাঙ্কুক হয়ে যাবেন। পাবলিক কি মানবে? আমি জিয়ন জাঙ্কুক, আমি যা করি তাই পাবলিক মানে। ফিল মাই লাভ বেবি। জাঙ্কুক একটু একটু করে মতো হতে থাকে তের মাঝে, কিন্তু তের প্রাণ যায় যায় অবস্থা। সে কিছুতেই জাঙ্কুককে থামাতে পারে না। ডার্ক রোম্যান্স নামের এত ভয়ঙ্কর ভালোবাসা জাঙ্কুক দেখাবে, সেটা তেও কল্পনা করতে পারেনি। জাঙ্কুককে সে এত পাগলামি কখনোই করতে দেখিনি।
করে নাও। সকাল 10:33। পিট পিট করে চোখের পাতা খুলতে থাকে তে, হাতে স্যালাইন, প্রায় শেষের পথে। পাশে নার্স তার ওষুধগুলো ঠিক করতে থাকে। তেকে চোখ খুলতে দেখে নার্স তাকে ধরে বসায়। তে ইশারা করে স্যালাইন দেখায়। নার্স স্যালাইন খুলতে থাকে আর মিটমিট করে হাসতে থাকে। নার্সের এই মিটমিট করে হাসতে থাকা তের চোখে পড়ে। লজ্জায় মাটিতে ঢুকে যেতে মন চাইছে তার। কেবিনের ভিতরে হালকা ছায়ামূর্তির আবছা আবছা ভাব দেখা যাচ্ছে। তে খুব রাগী চোখে তাকিয়ে আছে জাংকুকের দিকে। আশেপাশে কিছু খুঁজতে থাকে। হাতের কাছে তেমন কিছু না পেয়ে দূরে ফুলদানিটি তের চোখে পড়ে। সিস্টার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান ইউ প্লিজ গিভ মি দ্য ফ্লাওয়ার বাস? ও শিওর। নার্স ফুলদানিটি তের হাতে দিয়ে দেয়। ইউ ক্যান গো নাও। নার্স সব কিছু ঠিকঠাক করে বাইরে চলে যেতে থাকে। যাওয়ার সময় দরজার কাছে যেতেই নার্স আবারও মিটমিট করে হেসে ওঠে। তে বুঝতে পারে কাকে দেখে হেসে যাচ্ছে। তে চুপচাপ দরজার দিকে তাকিয়ে থাকে আর তার হাতে ফুলদানি শক্ত করে ধরে রাখে। ভাই, ভিতরে যান না খেলা, তোমাদের ভাবিবা আমার পিন্ডি চটকাইবে ভিতরে গেলে। ভাই, আপনি কিন্তু জিওন জাংকুক, আপনার ভয়ে বড় বড় নেতারা হিসু করে। ওগো অভিশাপী, এমন ডাইনি বউ পাইছি আমি, কিছু কইলেই মারে। আশা করছি তোমরাও কাহিনীটা বুঝতে পেরেছো। জাংকুকের বেশি ভালোবাসায় তের আজ এই অবস্থা। কয়েকদিনের মধ্যে জাংকুক তেকে নিয়ে বাংলাদেশে ফিরে আসে। অবশ্য তের যাওয়া নিয়ে জাংকুকের বাবা মা কোনো প্রশ্ন করেনি তেকে। জাংকুক আগে সবকিছু তার ফ্যামিলিকে বলে দিয়েছিল। আর বাংলাদেশে এসে জাংকুক তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। জাংকুক তার সব কাজ শেষে রুমে এসে দেখে তে কোথাও নেই, হয়তো ওয়াশরুমে। জাংকুক ডোর লক করে ওয়াশরুমে গিয়ে দেখে সেখানেও তে নেই। জাংকুক বাইরে এসে সোজা বারান্দায় চলে যায়। সেখানে গিয়ে তার প্রাণে প্রাণ ফিরে আসে। তে চুপচাপ ফ্লোরে অন্ধকার বারান্দায় নাইটস্যুট পরে বসে আছে আর আকাশের দিকে তাকিয়ে। জাংকুক গিয়ে সোজা তের পেছনে দাঁড়িয়ে তের উধর ধরে কোলে বসিয়ে দেয়। এমন স্পর্শে তে হালকা কেঁপে ওঠে। জাংকুক, সকাল থেকে কোথায় ছিলেন? পাত্তাই দিলেন না আজকে। জাংকুক একটু মুচকি হাসে, কিন্তু কোনো কথা বলে না। বিয়ের আগে কত পিছু পিছু ঘুরতেন, এখন তো পাত্তাই দেন না। মুরগি ধরার আগে শিয়াল ঐসবই করে। তে জাংকুকের গলা জড়িয়ে ধরে বলে ওঠে, শিয়াল যদি এত হট হয়, মুরগি হতে সমস্যা কোথায়? শালার জিন্দিগি, তোর সাথে কথাই পারা যায় না। আপনার থেকেই ট্রেনিং প্রাপ্ত। জাংকুক কিছু না বলে তেকে উত্তপ্ত করা শুরু করে। জাংকুক, প্লিজ না, তুমি শুরু করেছো বেবি। শয়তান এমপি, শয়তান সেমডি, রুমে চলো। না। জাংকুক তেকে কোলে নিয়ে রুমে যায়। তে হাত পা ছোটাছুটি করলেও জাংকুক শোনে না। জাংকুক, কথা কম কাজ বেশি, মানে 19-20 বলে তেকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও তের উপর উঠে পড়ে। তে কিছু বলতে যাবে তার আগেই জাংকুক তার অধর দিয়ে তের অধর জোড়া দখল করে নেয়। তে আর কিছু বলতে পারে না। জাংকুক মত্ত হতে থাকে তের মাঝে। জাংকুক তার অবাধ্য হাতের বিচরণ তে সারা দেশ জুড়ে চালায়। কিছুক্ষণের মধ্যেই জাংকুক তাদের দুজনকেই বিবস্ত্রহীন করে ফেলে। তের গির্বা দেশে নিজের ঠোঁটের স্পর্শ দিতে থাকে। আস্তে আস্তে বক্ষ দেশে চলে আসে। এরপর তের উন্মুক্ত উদরের কেন্দ্রবিন্দুতে নিজের ঠোঁটের স্পর্শ দেয়। তে আর নিজেকে আটকানোর চেষ্টা করে না। আস্তে আস্তে ভারী হয়ে আসে তাদের নিঃশ্বাস। প্রায় সারা রাত ধরেই চলতে থাকে জাংকুকের অত্যাচার। তে বাধা দিয়েও জাংকুককে আটকাতে পারেনি। সারা রাত তেকে বিরক্ত করার পর একটু দেরি করে ঘুম ভাঙে জাংকুক আর তে। তে জাংকুককে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। জাংকুকের ঘুম ভাঙে অনেকক্ষণ আগে, কিন্তু ঘুমন্ত তেকে দেখে আর ডাকে না জাংকুক। সারা রাত জাংকুক তেকে এতটাই জ্বালাতন করে যে সেই সাথে তে বাধ্য হয়ে কাবাডে লুকিয়ে পড়ে। তে, মাই লাভ, মাই পরি, এভাবে দুষ্টুমি করো না, প্লিজ বাইরে এসো। ড্যাডি নিডস ইউ। নো প্লিজ মাই বেবি গার্ল, আসবো না আমি। আপনি কলিকাতা হারবাল খেয়েছেন। আমি 3 অবধি গুনবো, গুনতে থাকুন, আসবো না আমি। জাংকুক 1 থেকে 3 বলার আগেই তে কাবাডের লক খুলে দেয় আর জাংকুক তের হাত ধরে এক টান দিয়ে খুব শক্ত করে তের কোমর জাপটে ধরে। এত পালি বেড়া কানুতে, ভালোবাসতে ইচ্ছে করে তো। আপনি ভালোবাসেন কম, কষ্ট দেন বেশি। জীবন জাংকুক ভালোবাসবে আর তুমি কষ্ট পাবে না, এটা তো পসিবল না বেবি। আই হেট ইউ, আই লাভ ইউ টু। জাংকুক কাবাডের সাথে চেপে ধরে তেকে। তে নিঃশ্বাস ওঠানামা করতে থাকে। এমনিতেই জাংকুক তের 12টা বাজিয়ে রেখেছে, তাও যেন মন ভরছে না তার। রাত প্রায় শেষের দিকে, তাও জাংকুক সেই একই মুডে আছে। কেন যে টিস করতে গিয়েছিলাম সেটা আগে ভাবা উচিত ছিল। জান, আপনি সিডিউস করেছেন আর মুডে চলে এসেছি।
নাও হ্যান্ডেল মি বেবি। আই কান্ট জাংকুক, প্লিজ ছেড়ে দিন এবার, পসিবল না। বলে তের উষ্টযুগল নিজের দখলে নিয়ে নিল। এক হাতে শক্ত করে ধরে তের হাত দুটো অন্য হাতে তের উদর। বেশ অনেকক্ষণ পর জাংকুক তের উষ্টযুগল ছেড়ে একটু একটু করে পুরো গলায় নিজের স্পর্শ দিতে থাকে। চোখ বন্ধ করে ফেলেতে জাংকুককে আটকানো তার দ্বারা সম্ভব নয়। তে চুপচাপ সহ্য করতে থাকে জাংকুকের পাগলামি। রাতের শেষে জাংকুক শান্ত হয়, চুপচাপ তেকে ধরে শুয়ে থাকে। দুজনের মুখে কোনো কথাই নেই। তে তো রাগে ফুলতে থাকে। জাংকুক তের রাগান্বিত মুখ দেখে ইচ্ছে করে তেকে টিস করতে থাকে। যাই বলো, কুদরতি পানির কামাল আছে। তোমার গাল কেমন লাল হয়ে গেছে, তাও আটা ময়দা ছাড়া। তে রাগে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। ও জান, তুমি জানো জিয়ং জাংকুকের চরিত্র ফুলের মতো পবিত্র? হ্যাঁ ভাই, সেই জন্যই তো বউ হসপিটালে যায়। দিন দিন তুমি আমার মতো ঘাড়তারা হয়ে যাচ্ছ না, সঙ্গদেশের লোহা ভাসে। হ্যাঁ, আপনার দোষে আমি ভাসতেছি। জাংকুক তের কোমর ধরে তাকে নিজের উপরে নিয়ে নেয়। কি করছেন জাংকুক? তোমাকে আর একটু দোষে ভাসাচ্ছি। কুত্তা, বিলাই, বান্দর, আই অ্যাম ইউর পার্সোনাল ডগ বেবি। সে জাংকুক, আই লাভ ইউ পরি, আই হেট ইউ। জাংকুক খুব শক্ত করে তের কোমর ধরে রাখে, তাকে নড়াচড়া করার মতো স্পেস দেয় না। তে থমথমে অনেক নড়াচড়া করে, তারপর শান্ত হয়ে জাংকুকের বুকে শুয়ে পড়ে। জাংকুকও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। সকালবেলা জাংকুক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তের দিকে, তারপর তের কপালে নিজের ঠোঁটের স্পর্শ দেয়। একটা মানুষ তার বউকে কতটা কুনজরে দেখতে পারে এটা নিজেকে না দেখলে বুঝতামই না। তাই বলি, মুখে পিম্পল কেন বের হচ্ছে? তে ডাব ডাব করে তাকিয়ে থাকে জাংকুকের দিকে। মানুষ ঠিকই বলে, বন্ধুদের গুলি আর স্বামীর বলি নারী জাতি কখনোই মিস করে না। ঘুমিয়ে ঘুমিয়ে হলেও শুনে, স্বামী এত শয়তান হলে করণীয় কি? আমি শয়তান? না, তার না না। তের বাচ্চা। জাংকুক তেকে সুরসুরি দিতে থাকে, আর তে জাংকুকের থামানোর চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। ইতিহাস সাক্ষী থাকবে জিয়ং জাংকুক কিসের। বউ অসুস্থ থাকার পরও 19-20 করতে ভুলেনি জিয়ং জাংকুক। জাংকুক চোখ বন্ধ করে উপরে তাকায়। হে খোদা, কি জিনিস পাঠাইছে জীবনে! কথায় কথায় স্বামীকে অপমান করে, টিভি সিরিয়ালের নায়িকাদের মতো। জীবন মানে জি বাংলা, শালার জিন্দেগি। তে খুব জোরে জোরে হাসতে থাকে জাংকুককে রাগিয়ে। বুঝছি, রাতের ডোজ কম হয়ে গেছে। তে একদম চুপসে যায়, আর কোনো কথা বলে না। জাংকুক যদি আবার মুডে চলে আসে তাহলে মুশকিল। আজকে আর ঘর থেকে বের হওয়া যাবে না তার। জাংকুক তের চুপসে যাওয়া দেখে বুঝে যায় ওষুধ কাজে দিয়েছে। অবশেষে তার বউকে চুপ করাতে পেরেছে। জাংকুক উঠে তেকে নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। বাথটাবে তে জাংকুকের কোলে চুপচাপ বসে থাকে। জাংকুক, একটা কথা জিজ্ঞাসা করলে রাগ করবেন? তোমার ক্ষেত্রে আমার রাগ আসে না পরি। সেদিন রাতে আমি ডার্ক রোম্যান্সের জন্য হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম। হ্যাঁ, তাহলে আজ কেন হলাম না? হলে খুশি হবা? না না, এমনি বলছিলাম। তুমি চাইলে আমি তোমাকে এখনই হসপিটালে পাঠাতে পারি। জাংকুক, শরণ, আমার গোসল হয়ে গেছে। আমার হয়নি। আসলে তে মানসিকভাবে অসুস্থ থাকার কারণে এমনটা হয়েছিল। সুস্থ হতে 2 থেকে 3 মাস সময় লাগবে। কিন্তু জাংকুক তেকে এসব কিছু বলে না, চুপে চাপে তের চিকিৎসা করে যাচ্ছে। তে হয়তো কিছু আশা করতে পারছে, কিন্তু কিছু বলছে না। তার স্বামী যা করছে তার ভালোর জন্যই করছে। আর এই গল্পের সমাপ্তি আমি এখানেই করছি। এভাবেই কেটে যাক তে আর জাংকুকের জীবন। আসলে এই গল্পটা আরো বড়। আমি অনেক শর্টকাট করে নিজের মতো করে দিয়েছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে।